আজ সকালবেলা হঠাৎ ঘুম ভাঙতেই দেখছি ব্যালকনিতেই ফুলটা ফুটে রয়েছে। দেখে এত ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে ঘর থেকে শুয়ে শুয়েই দেখছিলাম। তার মধ্যে পাতাগুলোও বেশ নড়ছিল, বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আগেও ব্যালকনিতে এটা ওটা লাগিয়েছি, কোনোটাই হয়নি, সেজন্য এটা দেখতে যেন আরো বেশি ভালো লাগছিল। যখন কাছে এসে একটু উঠে দেখলাম, তখন দেখলাম শুধু ফুলই না, সঙ্গে একটা কুমড়োও হয়েছে। ওটা দেখে তো মনটা একেবারে জুড়িয়ে গেল। দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে দেখাই। ব্যালকনির এক পাশেই তো আমার দুটো টব রাখা ছিল। তারপরে যখন দেখছি যে প্রচুর পরিমাণে গাছ হয়েছে ওখানে, তখন না একটা টব এক পাশে সরিয়ে দিলাম, মানে দুটো টব ব্যালকনির দোকোনায় রেখেছি। কারণ এক সাইডে রাখলে জায়গাটা কেমন একটু ঘিঞ্জি টাইপস হয়ে যাচ্ছে, একটু বাগান মতন হয়ে যাচ্ছে, সেজন্য গাছটা সরিয়ে দিলাম। আর আজই দেখলাম যে এর আগেও ফুল ফুটে পড়েও গেছে ফুলগুলো। অত ভালোভাবে লক্ষ্যই করা হয় না, খেয়ালই করা হয় না যে গাছের কি অবস্থা। জলও ঠিকভাবে আমি তো দিই না, ও কখনো আসলে ওই বেশিরভাগ দেয়। আমি একদমই গাছের কোনো যত্ন টত্ন আমি কিচ্ছু করি না, আমার কোনো শখই নেই। অনেকের শখ হয় না গাছ লাগানো, তা আমার হাজব্যান্ডের ওরকমই শখ, গাছ লাগাবো, গাছ হবে, ফল হবে, মানে চাষবাস করতে একটু বেশি পছন্দ করে। আমার আবার এই সমস্ত একদম ভালো লাগে না, বাজার থেকে কিনে খেতে আমি একটু বেশি পছন্দ করি। আর লাগিয়েছে শখ করে, আর শখের গাছে ফুল হয়েছে, ভালো লাগছে দেখতে। এটা এটা দেখে আমিও অনেক খুশি হয়েছি যে নিজের ব্যালকনিতে, এখানে তো মাটি এমনিও অ্যাভেলেবেল না, অনেক দূর থেকে কিনে আনতে হয়, তারপরে কিনে এনে লাগিয়ে অ্যাটলিস্ট দেখতে তো পাচ্ছি, খাই আর না খাই। দেশের দিকে তো এই সব কিছু জল ভাত, কিন্তু এইখানে বিদেশে তো সচরাচর এসব দেখা যায় না, সেজন্য হঠাৎ করে দেখতে পেলে না একটু আলাদাই আনন্দ হয়। বাড়িতে থাকলে এইসবের এত মজা পেতাম না, এখানে আসার পর এসব একটু বেশিই ভালো লাগে। আর এই যে সেদিন দাইসো থেকে এনেছিলাম এই দুটো ফুল গাছ, ব্যালকনিতে যতই গাছ লাগাই না কেন, যদি একটা ফুল গাছ না থাকে তাহলে না জায়গাটা কেমন যেন খালি খালি লাগে, খুব একটা দেখতে শোভা পায় না। তাই আর কি রাখলাম, দেখতেও ভালো লাগবে, পুজোও দিতে পারবো, সেটাই ভেবে এনেছি। কথা বলতে বলতে না ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি, তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা সকলে ভালো থেকো।